কেমন শোনা হয়ে গেল। চল এখান থেকে। এই দাঁড়াও দাঁড়াও, দেখি জাতিটা দেখি। না, আমায় যেতে দাও। ধরবো কামে, আমি কি তোমাকে আটকে রাখবো নাকি? জাতিটা দেখি আবার দিয়ে দেবো, সত্যি বলছি। দেখাও দেখাও, আরে দেখাও। এ তো খাঁটি সোনার রে। লোহার জাতিকে সোনা কি করে করলি রে? আমি পারি। আচ্ছা, আর আর কি কি পারিস? বল বল বল। কি হলো রে? বল না, আমি কাউকে বলবো না। বল বল বল। জানি না আমি আর কি পারি। পথ ছাড়ো, যেতে দাও আমায়। এই দেখো চলে যেতে চাই। বলছি যে তুমি যে আর যে সে মেয়ে নাও সেটা আমি ভালো বুঝে গেছি। তোর এলেম আছে, আমি বুঝে গেছি। আচ্ছা আচ্ছা বলতো, কোনো মরা মানুষকে তুই বাঁচিয়ে তুলতে পারবি? এই তো সময় হয়েছে একে পরখ করে দেখার। হ্যাঁ পারবো। আচ্ছা ধর, কারো কোনো দামি জিনিস হারিয়ে গেছে আর সেটা খুঁজতে খুঁজতে তারপরও মাথাটা খারাপ হয়ে গেছে, তুই তাকে খুঁজে দিতে পারবি? আরে বাস, তুই সোনা করে দিতে পারিস, হারানো জিনিস খুঁজে দিতে পারিস, মরা মানুষকে বাঁচিয়েও তুলতে পারিস। তোকে আমার কাজে লাগবে। আমি একটা ছোট মানুষ, আমাকে তোমার কি কাজে লাগবে? আমার মানুষের ভালো করতে, ওই যে সমাজ সেবা, জানিস না? সমাজ সেবা করলে তো পুণ্যি হয় রে। আর সাথে অনেক রোজগারও হয়। তোকে ভাঙিয়ে আমি দু হাতে রোজগার করব। কত লোক আসবে, কত পয়সা দেবে। হ্যাঁ, তোমার পাপের ঘোড়া পূর্ণ হোক, আমি এটাই চাই। শোন, আগে ব্যাপারটাকে চাউর করব, তারপরে তোকে নিয়ে গিয়ে ওখানে বসাবো। কত লোকজনের সমস্যা, দুঃখ, দুর্দশা, তোকে তো সব দূর করতে হবে। বল। না না, আমি ওসব পারবো না। মা জানলে। কি হয়েছে রে? কালী জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয়। আমার মেয়েকে তুমি কি বলছিলে বলরাম? ও ও ও কিছু না, আলাপ পরিচয় করছিলাম আর কি। আপনারা তো এখন এই বাড়ির লোক হয়ে গেছেন। ভারী মিষ্টি মেয়ে আপনার, একেবারে আমার বোনের মতো, তাই না? আপনারা মা মেয়েতে একটু কথা বলুন। হ্যাঁ, আমি আসি। এত সহজে তো আমি ওকে ছাড়বো না। ও একাই আমার ভাগ্য ঘুরিয়ে দেবে। তবে তবে ওই মহিলা ব্যাকরা দিতে পারে। না না, যেভাবেই হোক ওকে রাজি হতেই হবে। আমি করাবো রাজি। জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী। বলরামের চাও বিসন্ধি অনেক মানুষের ক্ষতি করবে। একবার ওর পাপের ঘোড়া পূর্ণ হোক, তারপর তার উপযুক্ত শাস্তি ওকে পেতেই হবে। মা, এটা তোমার। বড় বৌদি, এটা তোমার জন্য। ছোট বৌদি, এটা ধর। বড় বউ, এটা তোমার। অম্বিকা, এটা নে। আর এটা আমার, দেখো। আর এইটা এই গয়নাগুলো দিয়ে পরবো, ভালো লাগবে। আপনার রুচি আছে বলতে হবে পিসিমা।
সবকটাই খুব সুন্দর হয়েছে। কিছু মনে করো না ঠাকুরজি, বলছিলাম নতুন বউয়ের শাড়িটা তাহলে। মা, তাদের কাছে শাড়ি কেনার সময় হিসাবে ভুল করে ওটাই বাদ পড়ে গেছে। ঠিক আছে দিদি, ঠিক আছে, ভুল তো হতেই পারে, তার জন্য এত গেল গেল করার মতো কিচ্ছু হয়নি। হ্যাঁ পিসিমা, আপনি এ নিয়ে মন খারাপ করবেন না। না না, আমারই তো এটা দেখে খারাপ লাগছে। নতুন বৌমা, তুমি নাও তো, এটা তুমি রাখো, এটা রাখো। না না ভালো মা, এটা তো আপনার শাড়ি, আমি কি করে নেব? হ্যাঁ কিন্তু ভালো মা, বিয়ের পর অনেক নতুন শাড়ি জমে আছে, এখন নতুন শাড়ি কোনো দরকার নেই। ও মা, কত নতুন শাড়ি, কি সুন্দর সুন্দর রং, দেখি দেখি। বলা নেই কওয়া নেই, একেবারে শাড়ি তুলে নিয়েছে, সাহস কত! ওকে অমন করে বলছো কেন? বাচ্চা মেয়ে কত স্বাদ করে দেখছিল। সাত করছিল, গোষ্ঠী শুদ্ধ এ বাড়িতে জাকিয়ে বসেছে, এখন এটা ওটা বাগানোর তাল করছে। চাই না তোমার শাড়ি, হয়েছে তো শান্তি। ওদেরকে এরকম করে বললে বউঠান? ওরা কষ্ট পেয়ে চলে গেল যে। ওদের কষ্টটা চোখে পড়লো তোমার, কিন্তু ও যে মুখ ঝামটা দিয়ে গেল সেটা চোখে পড়লো না তোমার। সে তো তুমিও সবসময় মুখ ঝামটা দিয়ে কথা বলো। থাক না, ভালো, যা হয়েছে হয়েছে। তবে আমার শুধু এটুকুই মনে হলো যে সর্বাণীর নতুন করে শাড়ির সত্যি প্রয়োজন নেই। তবে কি জানো, বাড়িতে এতগুলো বাচ্চা যখন আছে, ওদের প্রত্যেককে যদি একটা করে নতুন কাপড় অন্তত দেওয়া যেত, ওরা খুব খুশি হতো। যত বাইরের লোকের কথা ভেবে তোরা একেবারে বুক ফাটে, তাই না রে রামপ্রসাদ? কখনো কাঙালি ভোজন করাবি, আবার ওই ভিখিরিগুলোকে ডেকে দান ধ্যান করবি, আবার কখনো এই জামা কাপড় বিলোবি। ওরা ভিখিরি নয় মা, ওরা আমাদের বাড়ির অতিথি। আর অতিথি হলো নারায়ণ। আজকে পালা পার্বণের দিনে ওরা একটা নতুন কাপড় পরবে না, তা কি হয় নাকি? তোর হঠাৎ বলরাম হলো কি? হলো কি মানে, রামপ্রসাদের কথা ঠিক মনে হচ্ছে তাই তো বললাম। বলরাম দাদা, তুমি মুখে যা বলছো তা যদি সত্যি মনে ভেবে থাকো, তাহলে আমি খুব খুশি হব। তবে হ্যাঁ, পারলে কাজে করে দেখিও। আমি অন্তত ভাববো যে আমার কথার অর্থ আর কেউ বুঝুক না বুঝুক, তুমি অন্তত বুঝেছ। কি আমার শাড়ি? বলরাম, বলরাম, শুনছেন, আমার কাছে এই নতুন শাড়িগুলো ছিল, আমি দিয়ে ওদেরকে। কি বলছো নতুন বৌমা? এগুলো তো তোমার নিজের শাড়ি। ভালো মা, আমার কাছে আরও আছে, আসলে এগুলো আমার ওদেরকে খুব দিতে ইচ্ছা করছে। হ্যাঁ তাই দাও, তোমার স্বামীর তো আবার রোজগারের বালাই নেই, তা ঘর থেকেই দান ধ্যান করুক। বড় বৌমা,
ওঠে না। আমি জানি যে আমি রোজগার করি না, তবে আমি এও জানি যে দান করতে গেলে রোজগারই শেষ কথা নয়। দান করার জন্য দান করার মতন একটা বড় মনের প্রয়োজন। সেই মন যদি না থাকে তাহলে সৎ রোজগারে আর শত রোজগারেও দান হয় না। এই যে দেখো না, আমাদের যেটুকু আছে তাই যদি আমরা উজাড় করে বাচ্চাগুলোকে দিতে পারি, হয়তো ওদের মুখে হাসি ফুটবে। সেই হাসিটুকুই তো আমাদের সার্থকতা, সেটুকুই তো আমাদের আনন্দের। এমন করে ভাবতে পারে কজন? সেই জন্যই তুই অনেকের থেকে আলাদা রামপ্রসাদ। যেখানে সবাই নিজের কার্যসিদ্ধি নিয়ে ব্যস্ত, সেখানে নিজের কাছে কিছু না থেকে নিজেকে তুই উজাড় করে দিতে চাস, দিতেও পারিস। তোদের মঙ্গল হোক। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।